নমস্কার, কেমন আছেন সবাই? বাংলা ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে আমরা আলোচনা করব আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেটা প্রকাশ হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে। এখানে দেখতে পাচ্ছি আমরা রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যাল ইন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য সিভিল এবং ইলেকট্রিক্যাল ট্রেডে রিক্রুটমেন্টটি জারি করা হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.rbi.org.in। মোড অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ আবেদনের পদ্ধতি রয়েছে, ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন অনলি থ্রু দ্য ব্যাঙ্কস ওয়েবসাইট www.rbi.org.in, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আমরা গুরুত্বপূর্ণ একটি জিনিস দেখে নেব, ইম্পর্ট্যান্ট ডেটস। ওয়েবসাইট লিঙ্ক ওপেন ডিসেম্বর 30, 2024, অর্থাৎ 2024 সালের 30শে ডিসেম্বর থেকে লিঙ্ক ওপেন হয়ে গেছে, ওয়েবসাইট লিঙ্ক, এবং আবেদন প্রক্রিয়া চলবে জানুয়ারি 2025, অর্থাৎ জানুয়ারি 20 তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। এবং পেমেন্ট অফ এক্সামিনেশন ফিস অনলাইন ডিসেম্বর 30 থেকে জানুয়ারি 20 তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। টেন্টেটিভ ডেট অফ অনলাইন এক্সামিনেশন ফেব্রুয়ারি 8, 2025, অর্থাৎ 2025 সালের 8 তারিখ পর্যন্ত, 8ই ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন পরীক্ষা হবে। ভালো জিনিস একটা দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছি আমরা পরীক্ষার ডেটটাও প্রকাশ করে দেওয়া হয়েছে যে ফেব্রুয়ারি 8 তারিখ পরীক্ষাটি হবে। এখানে দেখতে পাচ্ছি 5 নম্বরে দেওয়া রয়েছে ইউজ অফ মোবাইল ফোনস অ্যান্ড আদার ইলেকট্রনিক ডিভাইসেস ব্যান্ড, অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রিক্যাল জিনিসপত্র, যেগুলো যেমন স্মার্ট ওয়াচ, ব্লুটুথ হেডফোন, এই সমস্ত জিনিস ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ভ্যাকেন্সি রয়েছে ইস্ট জোন, ওয়েস্ট জোন, নর্থ জোন, সাউথ জোন, সেন্ট্রাল জোন, সব রকম মিলিয়েই ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। টোটাল ভ্যাকেন্সি থাকছে জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে 7টি এবং 3টি, 10টি পদ, এবং জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের জন্য তো রয়েছে 4টি এবং 2টি, অর্থাৎ 6টি পদ। এখানে দেখতে পাচ্ছি আমরা জব ডেসক্রিপশনে কি রয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার হ্যান্ডলিং অ্যান্ড সুপারভিশন অফ সিভিল কনস্ট্রাকশন, মেনটেন্যান্স, ইন্টেরিয়র ওয়ার্কস ইটিসি, অর্থাৎ ইন্টেরিয়র ওয়ার্কস, মেনটেন্যান্স, কনস্ট্রাকশন, সিভিল of building related infrastructural system and other related jobs in office buildings and residential colonies, অর্থাৎ আরবিআই এর যে সমস্ত কন্ট্রাকশন কাজ চলছে, মেনটেনেন্স এবং ইন্টেরিয়র ওয়ার্কসের জন্য জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলে লাগবে, এবং জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল হ্যান্ডলিং অ্যান্ড সুপারভিশন অফ ইলেকট্রিক্যাল, ইলেকট্রোমেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স installation systems and other related jobs in office building and residential colonies. Eligibility criteria রয়েছে nationality, a candidate must be either a citizen of India, অর্থাৎ ভারতীয় নাগরিক হলে অবশ্যই আবেদন করতে পারবে। দেওয়া রয়েছে 1/12/2024 হিসাবে between 20 and 30 years, অর্থাৎ প্রার্থীকে অবশ্যই 20 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। ক্যান্ডিডেটস বর্ন নট আর্লিয়ার দ্যান 2/12/1994 এবং নট লেটার দ্যান 1/12/2004, অর্থাৎ 2/12/1994 এবং 1/12/2004 মধ্যে জন্ম হতে হবে। এখানে এসসি, এসটি, ওবিসি এবং পিডব্লিউবিডিদের জন্য রিজার্ভেশন রয়েছে, বয়সের ছাড় রয়েছে। এসসি এবং এসটির জন্য রয়েছে 5 বছরের ছাড়, অর্থাৎ 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ওবিসিদের জন্য রয়েছে 3 বছরের ছাড়, অর্থাৎ 33 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এক্স সার্ভিসম্যানদের জন্য রয়েছে 3 বছরের ছাড়, এবং ডিভোর্সড ওমেন, উইডোজ, তাদের জন্য রয়েছে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে তারা। এডুকেশনাল কোয়ালিফিকেশানস থাকছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের জন্য মিনিমাম 3 years ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট অফ
ইউনিভার্সিটি, অর্থাৎ স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাস হয়ে থাকতে হবে 3 বছরের মধ্যে ডিপ্লোমা কোর্সটি, এবং মিনিমাম 65% মার্কস পেয়ে থাকতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের জন্য থাকছে মিনিমাম 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে মিনিমাম 3 বছরের ডিগ্রি কোর্স পাস হতে হবে এবং 65% নম্বর পেয়ে থাকতে হবে। এছাড়া রয়েছে এসসি, এসটি এবং পিডব্লিউবিডিদের জন্য 55% মার্কস পেলে হবে। পরীক্ষা কীরকম হবে, প্রশ্ন কীরকম হবে সেটা একটু দেখে নিই আমরা এখানে। ইংলিশে পরীক্ষা হবে, ইঞ্জিনিয়ারিংয়ের উপরে থাকবে 2টি পেপার এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং এর থাকবে প্রশ্ন। ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে থাকবে 50টি প্রশ্ন 50 নম্বরে, টোটাল টাইম থাকবে 40 মিনিট। এবং ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন পেপার 1-এর জন্য থাকবে 40টি প্রশ্ন 100 নম্বর, সময় থাকবে 40 মিনিট। ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন পেপার 2-এর জন্য থাকবে 40টি প্রশ্ন 100 নম্বর, সময় থাকবে 40 মিনিট। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের জন্য থাকবে 50টি প্রশ্ন 50 নম্বর, টোটাল সময় থাকবে 30 মিনিট। টোটাল 180টি প্রশ্ন, টোটাল মার্কস থাকবে 300, টোটাল টাইম থাকবে 150 মিনিট। ইস্ট জোনের জন্য থাকছে কলকাতা, ভুবনেশ্বর, গুয়াহাটি, পাটনা, রাঁচি, শিলং, আগরতলা, গ্যাংটক, আইজল, ইম্ফল, ইটানগর, কোহিমা। ওয়েস্ট জোনের জন্য থাকছে আহমেদাবাদ, মুম্বাই, পুনে, পানাজি। নর্থ জোনের জন্য থাকছে চণ্ডীগড়, সিমলা, জয়পুর, জম্মু, শ্রীনগর, কানপুর, লখনৌ, দেরাদুন, নিউ দিল্লি। সাউথ জোনের জন্য থাকছে বেঙ্গালুরু, চেন্নাই, কোচি, তিরুবনন্তপুরম। সেন্ট্রাল জোনের জন্য থাকছে ভোপাল, রায়পুর, নাগপুর, হায়দ্রাবাদ। আবেদন ফি থাকছে কীরকম, এসসি, এসটি, ওবিসিদের জন্য থাকছে 50 টাকা প্লাস 18% জিএসটি, এবং ওবিসি, জেনারেল, ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য থাকছে 450 টাকা প্লাস 18% জিএসটি। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখে নেব, ইন্ডিকেটিভ সিলেবাস ফর জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে যে সিলেবাসটি থাকবে পেপার 1-এ বিল্ডিং মেটেরিয়ালস, এস্টিমেটিং, কস্টিং অ্যান্ড ভ্যালুয়েশন, সার্ভেইং, সয়েল মেকানিক্স, হাইড্রোলিক্স, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। এবং পেপার 2-এর জন্য থাকবে থিওরি অফ স্ট্রাকচারস, কংক্রিট টেকনোলজি, আরসিসি ডিজাইন, স্টিল ডিজাইন। তারপরে থাকছে এখানে ইন্ডিকেটিভ সিলেবাস ফর জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, অর্থাৎ ইলেকট্রিক্যাল জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের জন্য থাকছে পেপারটি, যার থাকবে ফার্স্ট পেপার বেসিক্স অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, লাইটিং ডিজাইন অফ অফিস এরিয়াস, ট্রান্সফর্ম ওয়ার্কিং প্রিন্সিপালস, প্রোটেকশন টাইপস, প্রিভেন্টিভ মেনটেন্যান্স। তারপরে থাকছে পাম্পিং সিস্টেমস। তারপর থাকছে ভেরিয়াস টাইপ অফ মোটরস, ভেরিয়াস স্টার্টিং মেথডস অফ ভেরিয়াস টাইপস অফ মোটরস, সাবস্টেশন ডিজাইন অ্যান্ড লেআউট ইনক্লুডিং ডিজি সেট ইনস্টলেশনস, টাইপ অফ আর্থিং, টেস্টিং, লাইটিং, আর্মেস্টর, ইটিসি। এবং পেপার 2-এ থাকবে বেসিক নলেজ অফ এয়ার কন্ডিশনিং অ্যান্ড রেফ্রিজারেশন, ইনভার্টার, রেকটিফায়ার্স, ইউপিএস সিস্টেমস। তারপর থাকবে এনার্জি কনজারভেশন টেকনিক, এলটি ডিস্ট্রিবিউশন সিস্টেম, টেস্টিং অফ ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, বেসিক্স অফ এলিভেটরস ডিজাইন, ইলেকট্রিক্যাল সেফটিস, ইটিসি। এর সঙ্গে থাকবে বেসিক্স অফ সিসিটিভি সিস্টেম, ফায়ার অ্যান্ড স্মোক অ্যালার্ম সিস্টেম, ইউপিএস, নলেজ অফ ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস, সুইচ গিয়ার্স অ্যান্ড প্রোটেকশন ইউজড ইন এইচটি অ্যান্ড এলটি ইনস্টলেশন। এখানে দেখতে পাচ্ছি একটা গুরুত্বপূর্ণ বিষয়, জোন ওয়াইজ লোকাল ল্যাঙ্গুয়েজেস। সাউথ জোনের জন্য থাকছে কান্নাডা, তামিল, মালায়ালাম ল্যাঙ্গুয়েজ। ইস্ট জোনের জন্য থাকছে ওডিয়া, আসামিজ, বেঙ্গলি, মণিপুরি, খাসি, নেপালি, হিন্দি, মৈথিলি,
বোডো, মিজো, ইংলিশ অনলি ফর ক্যান্ডিডেটস ফ্রম স্টেটস অফ নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ। অর্থাৎ নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের লোক মানে পরীক্ষার্থীদের জন্য ইংলিশ থাকবে এবং বাদবাকি প্রার্থীদের জন্য তাদের লোকাল ভাষা থাকবে। ওয়েস্ট জোনের জন্য থাকছে গুজরাটি, মারাঠি, কোঙ্কানি। অর্থাৎ তোমরা যারা নিজেদের ভাষাতেও পরীক্ষা দিতে পারবে। লিস্ট অফ এক্সামিনেশন সেন্টার্স এখানে দেওয়া রয়েছে। এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় রয়েছে? 1-এ রয়েছে আগরতলা, 2-এ রয়েছে আহমেদাবাদ গান্ধীনগর, 3-এ রয়েছে আইজল, 4-এ রয়েছে বেঙ্গালুরু, 5 ভুবনেশ্বর, 6 চেন্নাই, 7 গ্যাংটক, 8 গুয়াহাটি, 9 ইম্ফল, 10 নাহারলাগুন, 11তে রয়েছে এর্নাকুলাম, 12তে রয়েছে কোহিমা, 13 কলকাতা, 14 মুম্বাই, নাভি মুম্বাই, থানে, MMR, 15 রয়েছে পানাজি, 6 রয়েছে পাটনা, 17তে রয়েছে পুনে, 18তে রয়েছে রাঁচি, 19-এ রয়েছে শিলং এবং 20-তে রয়েছে তিরুবনন্তপুরম। তো বন্ধুরা, আমার এই ছোট্ট নতুন ইউটিউব চ্যানেলটিকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো, যাতে করে আমি নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রতিনিয়ত নিয়ে আসতে পারি।